গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই। তা এখন আমি তোমাদের সামনে আসলাম, কিন্তু সকালে উঠে আমার সব কাজটা সারা হয়ে গেছে। তা চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো আমার উঠোন টুঠুন পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে ঠাকুরের বাসন মেজে গাছের ফুল তোলাও আমার কমপ্লিট হয়ে গেছে। সব পরিষ্কার চারিদিকে। তো বাসনগুলো মেজে রেখেছি। বাসনগুলো আমি এবার নিয়ে একটু ঘরে নিয়ে গিয়ে আমি চলো ঝুড়িতে রেখে দিই, জলটাও ঝরে যাবে। বাসনগুলো আমার ঝুড়িতে রাখা হয়ে গেছে। আর এইটাকে কি চেনো তোমরা? এটা হচ্ছে কচু। আমাদের বাড়িতে সকাল সকাল আমার বর কচুটা তুলে ফেলেছে। তোমরা জানো কিনা জানি না, কচু গাছে ফুল হয়ে গেলে বলে বাড়িতে রাখতে হয় না। ওই জন্য সকালবেলায় বর ঘুম থেকে উঠেই কচুটাকে তুলে ফেলেছে। যদিও এখন খাওয়া যাবে না, এখন যেহেতু কাঁচা তো মানে একটু রসটা না শুকালে খাওয়া যাবে না। বেশি বড়ও হয়নি, দেখো ছোট্ট। এবার আমি বিছানাটাকে ভালো করে এবার একটু গুছিয়ে নিই। দেখো আমার বিছানা গুছানো একদম কমপ্লিট। বিছানা গুছানো হয়ে গেছে, তারপরে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। পরিষ্কার করেই ঝাড় দিচ্ছি আর কি। সকালবেলা ভালো করে ঝাড় না দিলে তো হয় না। দেখো আমি স্নান সেরে তোমাদের সামনে আবার চলে এসেছি। এবার স্নান করে উঠেই দেখছি কি যে আমার ভাই এসছে হঠাৎ করে, কিন্তু আমি কিছুই জানি না। এবার ভাই আসলে তো আমার তো খুব ভালো লাগেই না। এই দেখো এটা হচ্ছে আমার ভাই। ভাই এসছে, ভাইকে বললাম তো একটু বস, যেহেতু আমি স্নান করে উঠেছি। এবার আমি তো পুজোটা আগে করে নেব, তারপরে সব অন্য কিছু কাজ আর কি। তা ভাই বলল ঠিক আছে, দিয়ে আমি তখন আমি পুজোটা একটু করে নিলাম আর কি। তারপরে এবার একটু রেডি হয়ে নিয়ে ভাই বোনে একটু বেরোবো, একটু দরকার আছে। এদিকে আমার বোন ওর ভিডিও কলে আর কি কথা বলছি। ও দিক থেকে বলছে ঠিক আছে ভিডিও কর, আমরা রেখে দিচ্ছি। দিয়ে তারপরে ভাই বোন মিলে একটু বেরোচ্ছি, মানে একটু দরকারি ও এসেছিলো আমার কাছে আর কি। অনেক দিন পর দুই ভাই বোনে একসাথে বেরোচ্ছি, কত মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এরকম সুযোগটা তো আর হয় না, ও আসে না, আমারও যাওয়া হয় না। ভাই বোনে দুটিতে মিলে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছি, আর তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করছি। এদিক ওদিক দেখছি আর ভিডিও শ্যুট করছি। অনেকে দেখছি আবার জিজ্ঞাসাও করছে কে এটা। তারপরে আসার সময় একটা দোকানে ঢুকেছি, দিয়ে আমার ভাই বলছে দিদি কিছু কিনে দে, খাওয়াবি না? তো তখন আমি বলছি কী খাবি, তাই ভাইকে আবার একটু মানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছিলাম আর কি, ওই জন্যই দোকানে দাঁড়ানো। এবার বাড়ির সামনে এসে আমাদের সামনের বাড়িরই একজন আর কি মানে যাচ্ছি আর কি, বলছে কোথায় গিয়েছিলে, তাই দাঁড়িয়ে তার সাথে আমি আবার একটু গল্প করছি আর কি। যেহেতু সে জিজ্ঞাসা করছে যে কী রান্না হলো, ভাই এসছে ভালো মন্দ কী রান্না করাবে। এবার ভাই এসছে, সে তো অনেকে আমার ভাইকে আবার চেনে আবার চেনে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তার সাথে আমি আবার একটু গল্প করছি আর কি। তার সাথে আমার গল্প শেষ হয়ে গেছে, গল্প করলে তো হবে না, বাড়িতেও ঢুকতে হবে, যেহেতু ভাই থাকবে না, চলে যাবে। ওই জন্য বাড়ির ভেতর চলে আসলাম। বাড়িতে এসে দেখছি সব রান্না কমপ্লিট করেছে। রান্নাটা না আমার শাশুড়ি মা করে ফেলেছে। তা কী কী রান্না করেছে দেখো। এদিকে করেছে বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে এইটা একটা সব কিছুতে পাঁচমিশালি তরকারি করেছে, চাটনি করেছে, আবার পাঁপড়ও ভেজেছে। সাথে রয়েছে গরম গরম ভাতও। এদিকে আমি ভাইকে খেতেও দিয়ে দিয়েছি, কেননা সেদিন এসেছিলো, ও এমন দিনে এসছে তো, আমাদের নিরামিষ, আর এমনিতেও ও মাছ খায় না, ও নিরামিষই খায়। এবার চলে যাবে, এত করে থাকতে বলছি, ও থাকছে না, তাই তাড়াতাড়ি করে ওকে আমি ভাতটা আবার দিয়েও দিলাম। ভাই চলে গেল তো, তাই মনটা একটু খারাপ, বুঝতে পেরেছো? ভাই চলে গেল, তাই তোমাদের সামনে আর আমি ভিডিও করতে পারিনি। যাক, হঠাৎ করে সারপ্রাইজ দিল ভাই, জানিও না আজকে আমার ভাই বাড়িতে আসবে। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।